কাছাড় জেলা প্রশাসন এবং মাই ভারত এর যৌথ উদ্যোগে আজ বদরপুরে তৃতীয় একতা দৌড় অনুষ্ঠিত হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মের ১৫০ জয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক বদরপুর দুর্গ থেকে রেলওয়ে ইনস্টিটিউট পর্যন্ত আয়োজন করা হয় এই শোভাযাত্রা। কালাইন, কাটিগড়া এবং বদরপুর এলাকার ১৫০০ বেশি যুবক যুবতী, নাগরিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এতে অংশগ্রহণ করেন। শিলচর লোকসভা সাংসদ পরিমল শুক্লবৈদ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মঞ্চে পরিবেশিত হয় বর্ণিল লোকসংস্কৃতি, মণিপুরী নৃত্য, খাসি নৃত্য, লোকনৃত্য এবং জনপ্রিয় ধামাইল নৃত্য। আগামী ১২ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৪তম শ্রীভূমি বই মেলা শুরু হচ্ছে। এই মেলা ২২শে ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলার পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আজ সাংবাদিক সম্মেলন করে বইমেলার বিস্তৃত বিবরণ তুলে ধরলেন মেলার কর্মকর্তারা। মেলার অন্যতম কর্মকর্তা গৌতম চক্রবর্তী জানান যে ২০০২ থেকে এই মেলা পরপর চলে আসছে। ইতিমধ্যে কলকাতা ও গৌহাটির অনেক প্রকাশকের সঙ্গে কথা হয়ে গেছে। এই বইমেলাকে সার্থক করে তুলতে তিনি উপত্যকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। মেলা কমিটির সভাপতি সতু রায় বলেন, বইমেলাকে আন্দোলনের রূপ দিতে হবে, কারণ বর্তমান প্রজন্ম বইপত্র থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাই বই পড়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বইমেলা কমিটির কার্যকরী সভাপতি সুবীর রায়, সদস্য কৃষ্ণপদ নাথ, বাবলু দাস, অভিজিৎ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাই আহোম জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা প্রদান, স্বায়ত্তশাসন প্রদান এবং ভূমির পট্টা দেওয়ার দাবিতে আজ আটাছুর উদ্যোগে ধেমাজিতে ব্যাপক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধেমাজি জেলা তাই আহোমের সকল দল সংগঠনের নেতৃত্বে ধেমাজি কাছাড়ি ময়দান প্রাঙ্গণে আয়োজিত সিংহ গর্জন কর্মসূচিতে আটাছুর কেন্দ্রীয় সমিতির সভাপতি বসন্ত গগৈ সহ সংগঠনের কর্মকর্তারা এবং বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৃহৎ প্রতিবাদ সভা শেষে হাজার হাজার মানুষ ধেমাজির প্রধান সড়কে মিছিল বের করে এবং তাই আহোম জনগোষ্ঠীকে দ্রুত জনজাতিকরণের দাবি জানায়। দিকে আটাছুর কেন্দ্রীয় সমিতির সভাপতি বসন্ত গগৈ জানান, জনজাতিকরণের দাবিতে আটাছুর চলমান আন্দোলন সাময়িকভাবে ভোগালী বিহু পর্যন্ত স্থগিত থাকবে। কৃষিকাজের মৌসুমে মানুষ ব্যস্ত থাকায় সংগঠনটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। অন্যদিকে তাই আহোমকে জনজাতির মর্যাদা না দিলে আগামী দিনে তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আটাছুর কেন্দ্রীয় সভাপতি বসন্ত গগৈ। ২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মানাহ সমষ্টি দখলের প্রথম রণডঙ্কা বাজাল নবগঠিত অসম জাতীয় পরিষদ। আজ বক্সা জেলার মানাহ জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী ফাতেমাবাদ চা বাগান খেলার মাঠে আঞ্চলিক দলটি আয়োজিত এক যোগদান সভায় প্রায় ৫০ জন স্থানীয় ব্যক্তি আনুষ্ঠানিকভাবে অসম জাতীয় পরিষদে যোগ দেন। সভায় উপস্থিত থেকে অজাপের কেন্দ্রীয় সম্পাদক চিত্ররঞ্জন বসুমতারি এবং সাধারণ সম্পাদক জগদীশ ভুইয়া বিজেপি এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র সমালোচনা করেন। আঞ্চলিকতাবাদের ভিত্তি শক্তিশালী করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান দলটির নেতারা। জগদীশ ভুইয়া বিহার নির্বাচনের প্রসঙ্গে বলেন যে বিহারের ভ্রাম্যমাণ ভোটারদের ইস্যু অসমে কোনো প্রভাব ফেলবে না এবং অসম জাতীয় পরিষদ তা হতে দেবে না। তার মতে বিজেপির জাতিবিরোধী কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অজাপ নেতা চিত্ররঞ্জন বসুমতারি সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেন যে ৬ জনগোষ্ঠীর নামে বিজেপি শুধু ললিপপ দেখাচ্ছে। অসম সরকারের শ্রম কল্যাণ বিভাগের উদ্যোগে রাষ্ট্র নির্মাণের সৈনিক সবল সুরক্ষিত শ্রমিক কর্মসূচির মাধ্যমে চা জনগোষ্ঠীর নেতা সন্তোষ কুমার তাপনার জন্মজয়ন্তী দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে পালন করা হয়। শ্রমিক কল্যাণ দিবস উপলক্ষে চা জনজাতির সর্বাঙ্গীন কল্যাণের জন্য তার অমূল্য অবদানের কথা স্মরণ করে ডিব্রুগড় জেলার চাবুয়া দিনজয় খেলার মাঠে অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ দিবসে ভারতের বন্দর জাহাজ ও পরিবহন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত থেকে চা শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। কেন্দ্রীয় মন্ত্রী সেখানে আসাম বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড এর অধীনে ৭ জনকে বিভিন্ন কল্যাণমূলক সুবিধা প্রদান করেন এবং বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পুরস্কারও তুলে দেন। এর আগে মন্ত্রী সন্তোষ কুমার তাপনার প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে সভাস্থলের উদ্দেশ্যে রওনা হন। আজকের এই শ্রমিক কল্যাণ দিবসে অসম সরকারের মন্ত্রিসভার মন্ত্রী বিমল বরা, রূপেশ গোয়ালা, প্রশান্ত ফুকন, লক্ষিমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রদীপ বর্মন, বিধায়ক পুনাকন বর্মন, চক্রধর গগৈ, ট্যার্স গোয়ালা, সঞ্জয় কিষান, সুরেন ফুকন, বিনোদ হাজরিকা, অসম পেট্রোকেমিক্যালস এর সভাপতি বিকুল চন্দ্র ডেকা,
অসম গ্যাস কোম্পানির উপাধ্যক্ষ ইন্দ্র গগৈ, এসিএমএস এর সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ারা সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। নগাঁও পুলিশ আজ সকালে পিস্তল সহ এক অস্ত্র সরবরাহকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে নগাঁও সদর থানার পুলিশ একটি বিলাসবহুল গাড়ি, একটি পিস্তল এবং দুটি জীবন্ত গুলি সহ ওই সরবরাহকারীকে আটক করে। গ্রেপ্তার হওয়া সরবরাহকারীর নাম শ্রীভূমির সাদিকুর রহমান চৌধুরী। পুলিশ চৌধুরীর ব্যবহৃত AS01 FF 3035 নম্বরের বিলাসবহুল গাড়িটিও জব্দ করেছে। গাড়িটি তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে একটি পিস্তল এবং দুটি জীবন্ত গুলি উদ্ধার করা হয়। এক সূত্রে জানা গেছে, সাদিকুর পিস্তলটি নগাঁয় বিক্রির উদ্দেশ্যে এনেছিল। পুলিশ অধিক তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আগেও গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কারণে সাদিকুরকে জেলবন্দী হতে হয়েছিল।